প্রেম আবার দ্বিতীয়বার? আমার কথা মনে করে কষ্টটা বাড়াচ্ছ। সেই টেনে টেনে আমাকে হাতে আর ওর দাদাকে পায়ে। এবার বিদায় নাও না, গায়ে পড়া মেয়ে ছেলে। কি বললে? তারপর বলো কি খবর? বিদায় বেলা তো চলে এলো। আমার তো বিদায়ের ঘন্টি বেজে গেছে কবেই। মানুষ তো এখন শুধু তোমাকেই চায়। দেখি তো কেমন আষ্টে পিষ্টে তোমাকে জড়িয়ে ধরে রাখে। আপনি না সত্যি লেবদা, আমাদের ব্ল্যাঙ্কেটদের আপনি যে কি মনে করেন ওই কিছুক্ষণের জন্য। এখন তো গরমের ভাব পড়েই গেছে, তাই বেশিক্ষণ কেউ আর আমাদেরকে গায়ে রাখতে পারে না। কিছুক্ষণ পরেই দেখি দূরছাই করে সরিয়ে দেয়। তবুও তো তোমার কদর আছে। আমার মতো তো পোশাকহীন করে ফেলে রেখে দেয়নি। শুনুন লেবদা, এইবার একটু সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করুন। এ জীবনে আর বদলানো হবে না। যেমন আছি ভালোই আছি, পড়ে থাকবো এক কোণে। পরের বছর শীত যদি কৃপা করে, মানুষ আমায় আবার কদর করবে, আমাকে টেনে বার করে পোশাক পরাবে। দেখা হবে তোমার সাথে, আবার এক হব। আপনিও আমার প্রেমে পড়ে গেছেন। হা 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 হা, প্রেম আবার দ্বিতীয়বার? এ জীবনে আর হবে না। সে একবারই হয়েছিল, নাম ছিল তার কাঁথা। সেসব দিনই ছিল আলাদা। ওই দেখো, বিছানার তোষক জাজিমের নিচে চাপা পড়তে পড়তে সে কেমন নিজেকে শেষ করে ফেলেছে। তোমরা নতুন প্রজন্মরা তার কদর বুঝবে না। কেন আমার কথা মনে করে কষ্টটা বাড়াচ্ছ? আমাকে আমার মতো একা ছেড়ে দাও, আমি ভালোই আছি। আমাকে মনে করে আর আমার কষ্টটা বাড়িও না। আমাকে একাই ছেড়ে দাও, আমাকে একাই ছেড়ে দাও, আমাকে একাই ছেড়ে। কথা দিদুন, আমরা নতুন প্রজন্মরা কিছু ভুলি না। আমরা পুরাতনকে সঙ্গে নিয়েই নতুনের পথে চলতে জানি। দাদু ঠাকুমার মুখে উনার কথা অনেক শুনেছি। আপনাদের কথাবার্তা শেষ হয়ে গেলে কেউ কেউ একটু আমার দিকে তাকাবেন? যবে থেকে শীত এলো সেই যে আপনাদের কদর করা শুরু হলো, কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। সবার পদাঘাত সহ্য করতে করতে পড়ে আছি এক কোণে। আরে চাদর ভাই যে হবে হবে, এইবার তোমার কদর হবে। আগে না, আপনাদের বিদায় নেওয়ার পরেও ওই দেখুন আর একজনের লাইন আছে, উনার আগে ফেয়ারওয়েল তারপরে তো আমার কদর। বাবা গো, এ কি আপনারা ওইভাবে আমার দিকে চেয়ে আছেন কেন? এই চাদর, তুই নিশ্চয়ই কিছু আমার নামে বলেছিস। না না কমফর্টার দিদি না দাদা, কি বলে যে আপনাকে সম্বোধন করি? আপনার নামে কি কিছু বলার উপায় কি আমার আছে? আপনার যা ঝগড়ার মুখ। ননসেন্স। এই তোমরা চুপ করো তো, ওদের আবার কি হলো? প্রত্যেকবার এই বিদায়ের সময় মোজা দুই ভাইয়ের ঝগড়া হবেই। শোন ছোট, তুই ছোট ছোটর মতো থাকবি। দুনিয়াটা তুই কতখানি দেখেছিস, কষ্ট কি তুই বুঝিস? শোনো দাদা, তুমি বড় বলে সবসময় জ্ঞান দিয়ে যাবে আর আমি সবসময় সেটা মেনে নেব, সেটা কখনো হতে পারে না। ও বাবা রে, এদের ঝগড়াটা শেষ নেই। ছোটটা এত ফটর ফটর করে কথা বলে। কে বলছে রে বাবা? হাত মোজা কি এত সমস্যা ওদের? কাঁথা দিদুন অসুস্থ, ওদেরকে চেল্লামেল্লি করতে বারণ করো। আমার কথা শুনছেই তো না। এই কি গো, শুনছো? ও বলে বলুক না, তুমি থেমে যাও, তুমি তো বড়। গিন্নি গো, তোমার কথা শুনি বলেই তো চুপচাপ থাকি। ভাই একটু জগৎটা দেখুক, দেখবে সময়ের সাথে সাথে ও পরিবর্তন হয়ে গেছে। নতুন নতুন ওরকম অনেক কিছুই মনে হয়। এখন যাওয়ার সময় কেন মুখ কালাকালি করছো? এই কি যেন নাম ওর? অ্যাঙ্কেল মোজা বলে ডাকুন। ঢং যত। এই আঙ্কেল, তুই থামতে এইবার। বিদায় বেলায় ওরকম কারোর সাথে ঝগড়া করতে নেই। তাছাড়া তুই কষ্টের কি বুঝিস? তোর দাদা বৌদির মতো কষ্ট করতে তুই পারবি? ছিঁড়ে গেলেও মানুষ ওদেরকে ছাড়ে না।
শুধু ছিঁড়ে গেলে নয়, ছোট হয়ে গেলেও মানুষ আমাদেরকে ছাড়ে না। সেই টেনে টেনে আমাকে হাতে আর ওর দাদাকে পায়ে ঢোকাবে। আবার তো কখনো এক হাতেরটা অন্য হাতে কিংবা এক পায়েরটা অন্য পায়ে পড়ে বসে থাকে। বাবা, বেবার ঢং দেখে বাঁচি না। ওই দেখ বুড়ো শালকে, উনার বয়স কত জানিস? ওকে আর আমার কথা বলে কি হবে, ও এইসব বুঝবে না, ও তো মাপের জিনিস, যার পায়ে হবে তার পায়েই হয়ে থাকবে। হতো আমার মতো, কখনো এর গায়ে তো কখনো ওর গায়ে, কখনো কারোর গায়ের সুগন্ধ তো কখনো কারোর গায়ের দুর্গন্ধ। এই সব সহ্য করতে 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 আমাকে নিরুপায় হয়ে থাকতে হয়। শুধু প্রার্থনা একটাই থাকে, এইবার অন্তত আমাকে ধোয়া কাচা করে তুলুক। চুপ করো তো হিংসুটে শাল। আমার আর আমার দাদার মতো গন্ধ কখনো সহ্য করেছো তুমি? আমাকে বেশি নাড়িও না, হাতে হাড়ি ভেঙে দেবো তোমার। তুমি একবার মোটা সোয়েটারের কথা পাতলা সোয়েটারের কাছে, পাতলা সোয়েটারের কথা মোটা সোয়েটারের কাছে বলে এর ওর সাথে ঝগড়া বাঁধাও। কারোর সুখ তোমার সহ্য হয় না। এই, ওকে থামতে বলো, নাহলে এক্ষুনি কোনো বড় সড়ো ঝামেলা বেঁধে যাবে। এমনিতেই চিন্তা হচ্ছে কাকে কোন ডিপার্টমেন্টে রাখবে। এই বিচ্ছু, চুপ কর। ভাই চুপ কর। কে বলেছে রে তোকে এইসব কথা? নিশ্চয়ই সোয়েটার গ্রুপ বলেছে। আগে হ্যাঁ, আমরা বলেছি। নেহাত বিদায় বেলা বলে ঝগড়া করব না তাই। এই রোগ তো আপনার আজকের নয়, সেই বাপ ঠাকুরদার আমলের। আহ ছাড়োই না, কি হচ্ছে কি? এইবার সবাই সব ক্যাচাল বন্ধ করে হাসি মুখে বিদায় নাও তো। হ্যাঁ, ভাগ্য তো তোমারই, শীতের শুরুও তোমায় দিয়ে, শীতের শেষও তোমায় দিয়ে। এইবার সবাই হাসি মুখে বিদায় বলো তো, আর ক্যাচাল করো না। হ্যাঁ বিদায়, সবাই ভালো থেকো। হ্যাঁ, আসছে বছর আবার দেখা হবে। ভাই আসছি রে, সাবধানে থাকিস, পরের বছর আবার তোর সাথে দেখা হবে। তোকে তো চিরকালের জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ ঠাকুরপো, সাবধানে থেকো। ঘামের ভ্যাপসা গন্ধে যদি শরীর খারাপ করে, জুতো গ্রুপকে বলে একটু ডাক্তার দেখিয়ে নিও। হ্যাঁ, তোমরা ভালো থেকো সবাই। দাঁড়াও, আমাকে ছেড়ে তোমরা কিসের বিদায় জানাচ্ছ? আমার কথা কি তোমরাও ভুলে গেলে? আমি যে মাফলার টুপি, সেই যে আমাকে নেবে বলে রাখলো, তারপর থেকে আর কেউ আমার খোঁজ করছে না। কারোর আর আমার কথা মনে নেই। আরে মাফলার টুপি, তুমি বোকার বোকাই রয়ে গেলে, চালাক চতুর আর হলে না। তুমিও এবার বিদায় নাও গো মাফলার টুপি। মাফলার টুপি, তুমি চাইলেই আমার সাথে থেকে যেতে পারো। আমরা দুইজনই একই সাথে যাব। না না কম্পিউটা, তোমার সাথে আমি থাকতে চাই না। ঢং, তুমি এবার বিদায় নাও না, গায়ে পড়া মেয়ে ছেলে। কি বললে? কিছু বলিনি, কিছু বলিনি। নাও তো এবার সবাই একে একে বিদায়। ননসেন্স। হ্যাঁ, চলে যাওয়াই ভালো। বিদায়, ভালো থেকো সবাই। হ্যাঁ বিদায়, সবাই ভালো থেকো। বিদায় বিদায় বিদায়। হ্যাঁ ভালো থেকো সবাই। হা 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 হা, বিদায় বিদায়, সামনের শীতে আবার দেখা হবে। বিদায়, আসি তাহলে, আবার দেখা হবে সামনের শীতে। ভালো থাকবেন আপনারাও। তবে পরের বছর শীত বেশি পড়ুক আর কম, আপনারা দয়া করে অন্তত আমাকে একটু বার করে রোদে দেবেন। আসছে শীতে আবার দেখা হবে। আপনারাও ভালো থাকবেন। আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ারও করবেন, আর আমার দিকটাও একটু ভেবে দেখবেন। এই দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? যাওয়ার আগে ফানি অতিথি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। শীত গ্রীষ্ম বর্ষা, এই চাদরই ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা, চাদরই ভরসা।